এই যে দেখেন গোসল করানোর পর ছাগলগুলো এখন বেশ ঝকঝকা দেখা যাচ্ছে। বিকেলবেলা আমাদের বিকেলের আড্ডা। এই যে দেখেন আমি ইনকিউবেটরে ডিম দিছিলাম 270+। তো এই যে দেখেন আজকে সহ 5 দিনের কি, তো 5 দিনের মাথায় আমি চেক করার জন্য মানে ক্যান্ডেল করার জন্য আমি প্রথমে লাইটে দিছিলাম যে মানে মানে রক্ত শিরা জমছে নাকি বা বাচ্চা হয়েছে নাকি। তো আমি ইনকিউবেটর খুলে দেখতেছি ওইখানে মানে ডিম আমি ভালো করেই দিছিলাম, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে কয়েকটা ডিম ফেটে ওইখানে পিঁপড়া ধরছিল। আমি কিন্তু বাষ্প করার জন্য পানি দেই নাই, আগে ব্যবহার করি নাই। তো আজকে ওই ফাটা ডিমগুলো বের করলাম, 5টা ডিম ফাটা বের হয়েছে, তার মধ্যে একটা ভালো ডিম আমি ভাঙলাম। তো এই যে দেখেন এই যে রক্তের কণিকা মানে শিরা বাঁচছে, মানে রক্ত জমাট বাঁচছে এবং এই যে বাচ্চার মাথা বা বাচ্চা হওয়ার জন্য এই যে কালো হয়েছে দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে মানে বাচ্চা হবে বাচ্চা হবে। তো ডিম আলহামদুলিল্লাহ ভালো পজিশনে আসে, 5 দিনের মাথায় বোঝা যাচ্ছে। এই যে হাঁস মুরগির ডিম ক্যান্ডেল করা যায়, কিন্তু এই যে পাখির ডিম এটা যে দেখেন এই যে ডিমটা দেখেন সাদা কালো, যার কারণে ক্যান্ডেল করা যায় নাই, বাধ্য হয়ে আমি একটা ডিম ভাঙলাম, ভালো একটা ডিম। তো দেখতে পাচ্ছি যে এই যে দেখেন সুন্দর হয়েছে। হ্যাঁ তো 20 ডিম 100% আমি এখন শিওর হয়ে গেলাম যে যে ডিমগুলো আমি আনছিলাম মেশিনে দেওয়ার জন্য সেগুলো হচ্ছে অরিজিনাল 20 ডিম ছিল। এই যে দেখেন বর্তমান যা গরম আর রোদ, টিকা অসম্ভব, মানুষগুলারই সমস্যা হয়ে যাচ্ছে। প্রতিদিন গোসল করি আমরা, পানি ব্যবহার করি যখন তখন, তারপরেও ছায়ায় থাকি। আর এই ছাগলগুলো দেখেন রোদে খাওয়াই, আবার মানে গোসল করাই দেই না তেমন একটা। ছাগলের গায়ে প্রচুর ময়লা হয়েছে আর যা গরম, এই জন্য আজকে ছাগলগুলোকে সবগুলোকেই ধরছে গোসল করে দিবে। সবগুলো ছাগলের গোসল করে দেওয়া শেষ। এই যে দেখেন গোসল করানোর পর ছাগলগুলো এখন বেশ ঝকঝকা দেখা যাচ্ছে। অনেক দিন থেকে কিন্তু গোসল করা হয় না। তো বাকি ছাগলগুলো ঘরের ভিতরেই আছে, মানে কয়েকটা ছাগল ঘরের ভিতরে এবং কয়েকটা ছাগল এই পাশে। বর্তমান যা গরম এবং যা তাপ, এখানে অস্থির কাণ্ড, গোসল করে দেওয়া ছাড়া উপায় নাই। যে ঘরের ভিতরে 4টা ছাগল আছে এখানে। তো আমাদের হচ্ছে সবগুলো ছাগলকেই আজকে পরিষ্কার করে গোসল করাই দিলাম, আপনারা দেখলেন। এই যে দেখেন গোসল করানোর পর কত সুন্দর, মনে হচ্ছে ছাগলের শরীর জ্বলতেছে, চকচকা হইলো, আর এরা শান্তিও পাবে এখন। এই যে দেখেন কত সুন্দর, মনগুলা ফুর্তি। আর বর্তমান যা গরম, তাতে যে ছাগলের মানে প্রস্রাব করে সেগুলো খুবই গরম আর মানে ডিপ লাল 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 হয়েছে আর কি, মানে লাল বলতে হলুদের মতো দেখা যায়। এক প্রকার বলা যায় যে পেটে গরম লাগার ভাব একটা আছে, বর্তমান প্রচুর গরম কিন্তু। তো এই জায়গায় ছাগলগুলো ঘাস খাচ্ছে, আর আমাদের 3টা ছাগল অলরেডি মাঠে চলে গেছে, মাঠে খাইতেছে, সমস্যা নাই। এখন চতুর্পাশে মানুষ ভুট্টা ছিড়াইতেছে, চতুর্পাশে খালি হয়ে গেছে। এখন একটু টেনশন বা চিন্তাটা বা ভয়ের কারণটা একটু হলেও কমছে। তো এগুলো ছাগলকে ঘরের ভিতরে রাখছি, বাইরে যেগুলো আছে ওগুলো একটু পরেই আমরা মাঠে নিয়ে যাব খাওয়ানোর জন্য, শুধু রোদটা একটু কমলেই নিয়ে যাব।
এই যে চলে আসলাম বিকেলবেলা, আমাদের বিকেলের আড্ডা। এই যে দেখেন আমি এসছি এই যে ডাল কাটবার জন্য, মানে ভুট্টার ডাল, শুকনা কিছু ডাল নিয়ে যাওয়ার জন্য, খড়ি হিসেবে জাল দিব আর কি। আর এই যে দেখেন ডাল কাটা শেষ, বোঝা বাঁধছি। আশামণি দেখেন কোথায় বসে আছে, ভুট্টার ডালের উপর, মা ওইখানে বসে আছে। আর এই পাশে দুইজন আছে। এই যে বাহ, এত সুন্দর করে বসছে, মনে হচ্ছে যে কেউ ওদেরকে মানে ভাত দিবে খাইতে আর কি। বিয়ার বাড়ি হচ্ছে, বিয়ার বাড়ি হচ্ছে আমাদের বিকেলের আড্ডা। এটাই হচ্ছে আড্ডা। বাড়ি যাওয়ার জন্য উঠলাম, এরা বলতেছে যে এত সুন্দর করে বসলাম, এখনই চলে যাব। এদেরকে নাকি এখানে ভালো লাগতেছে বসে থাকতে। কেউ যদি জয়েন হতে চান তাহলে অবশ্যই আসেন, ভালো লাগবে। আয় 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 তাড়াতাড়ি আয়। কত সুন্দরভাবে দৌড়ি দৌড়ি আসতেছে। আহা হা হা, আহা হা। এই পাশে আরো একটা দল, এই যে এই পাশে আরো একটা দল। ভুট্টাছিরা শেষ। এই পিছনেরটা হচ্ছে পাত্রী চাই, এর জন্য বিজ্ঞাপন দিচ্ছি। অনেক মানে প্রায় 1 বছর থেকে পাত্রী খুঁজতেছে, কিন্তু পাত্রী আর মিলে না। দেখেন ফর্সা আছে, তারপর লম্বা আছে, চেহারা স্বাস্থ্য ভালোই আছে, কিন্তু এর পাত্রী মিলে না। একটু কারো সন্ধানে থাকলে বলবেন। এই পিছনের ছেলেটা কিন্তু আমার অবশ্য বড় ভাই হয়ে, যে মুচকি মুচকি হাসতেন। চলে যাচ্ছি বাড়ি। এই যে কাজ শেষ, আড্ডা দেওয়া শেষ। বিকেলবেলার পরিবেশটা অবশ্য ভালো, মানে হালকা মিষ্টি বাতাস, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তার উপর আবার আজকের আবহাওয়াটা দেখেন কত সুন্দর, ঠান্ডা শীতল। মানে দিনের বেলা একটু বৃষ্টি হয়েছিল আর কি। এই যে এখন কিন্তু মাগরিবের আজান দিচ্ছে, আর আমরা কিন্তু এখানে বসে আছি। এই যে চাংড়া, এই যে দেখেন আশামণি, তো সবাই আমরা বসে আছি। এই দেখেন, এই যে শিয়াল দেখেন, শিয়াল ওই যে আমাদের বাড়ির ওদিক গেল, কিন্তু আরেকটা হটে গেল, দুইটাই গেছে অবশ্য। ওই যে দেখেন, এই যে দেখেন, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে আমাদের সুপারি বাগানে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে মানে আমরা যে মানুষগুলো এখানেই আছি। এই যে দেখেন, এই যে শিয়াল এখানেই আছি, ওদের কিন্তু ভয় নাই। এই যে দেখেন, ওদের ভয় নাই। এই যে চলে গেল, দুইটা কিন্তু একসাথে আসছে, দুইটা একসাথে আসছে, চলে গেল। এই যে আরো একটা আছে ওইখানে। এই যে দেখেন, ওই যে চলে গেল, যে দেখেন, তার মানে 3টা আসছে। আমরা এখানে বসেই আছি, এখনো অন্ধকার হয়নি। আপনারা দেখেন, আমরা এই যে এখানে একটা বসার, আমরা চাংড়া বলি, অনেকে ডাড়িয়া ঘর বলে। আমরা কিন্তু এখানে বসে আছি। এদিকে দেখেন মাগরিবের আজান দিচ্ছে। কি একটা অবস্থা গ্রামের। এই জন্যই কিন্তু আমরা ছাগল দোলায় যদি নিয়ে যাই, তাহলে 2-3 জন বা কেউ না কেউ পাহারা দিয়ে ছাগলগুলোকে খাওয়াই, মূলত এই জন্যই। শিয়াল দেখেন কি একটা অবস্থা।